আমরা সন্তানকে সুসন্তান। হরি বল। আপনি আপনার সন্তান এখন ছোট আছে, আপনি সন্তানকে সময় দিচ্ছেন না, ছেলেকে সময় দিচ্ছেন না, নিজেকে নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত। বাবা, সেই সন্তান বড় হয়ে আপনাকে সময় দেবে? সে তার ব্যস্ততা দেখাবে। আপনি তার সঙ্গে যেমন আচরণ করবে তেমন আচরণ আপনি ফিরে পাবেন। আপনি যদি তাকে ভালোবাসেন, সে সন্তান আপনাকে ভালোবাসবে না, এ হতে পারে না। হরি বল। শুধু ছেলের টিফিন বক্সে টিফিন বানিয়ে দিচ্ছেন আর ছেলেকে বলছেন, স্কুলে যাচ্ছে ছেলে, টিফিন বক্সে ভালো ভালো টিফিন বানিয়ে দিচ্ছেন আর বলছেন, খোকা কাউকে দিবি না, খোকা তুই একা খাবি। কি মায়েরা বলেন তো? বলেন না, মিথ্যা কথা বলতে নেই হরিবাসা। ছেলে টিফিন বক্সে ভালো ভালো খাবার বানিয়ে দিচ্ছে আর বলছে, শোন বাবা, আজকে তোর পছন্দের খাবার বানিয়েছি, আজকে তোর ফেভারিট জিনিসটা বানিয়েছি, তুই কাউকে দিবি না, তুই এক। মা, ও মা, যে বন্ধুটা আমায় প্রতিদিন দেয় তাকে দেব না? না না, আজকে তোর ভালো খাবার, তোর পছন্দের খাবার বানিয়েছি, কাউকে দিবি না। প্রতিদিন মা ছেলের কানের কাছে বলে, ছেলে কোনো খাবার খেতে খেতে যদি কাউকে দিতে যায়, মা ডেকে বলে, কাউকে দিবি না, তুই একা খা। হরি বল। ওই যে ছোট্টবেলায় থেকে ছেলেটা শিখে গেল যে খাবার কাউকে দিতে নেই, একা খেতে হয়। হ্যাঁ, তাহলে সে বড় হয়ে আপনাকে দেখবে, আপনাকে ভাত দেবে আশা করেন? আপনি তো তাকে দেওয়ার পথ বন্ধ করে দিচ্ছেন। তাকে বলুন, বাড়িতে কোনো খাবার আনলে আপনি সবকিছু তার হাতে তুলে দিচ্ছেন, নে বাবা তুই খা, তুই খেয়ে বেশি থাকলাম না, তার সামনে ভাগ করুন, ভাগ করে নিজের ভাগ থেকে তাকে দিন। তখনও বুঝবে যে মা নিজের ভাগ থেকে আমাকে দিচ্ছে, মানে মা আমাকে বেশি ভালোবাসে। সে বড় হয়ে আপনাকে দেখবে। মা তো ছিল বাবা ভগবতী দেবী। ভগবতী দেবী কে ছিলেন? সাগরের মা। ছেলেকে শিখিয়েছিলেন। মায়ের জন্য একটা শাল কিনে এনে দিয়েছিল সাগর। তখন ভগবতী দেবী বলেছিলেন, শোনো বাবা, তুই আমার জন্য শাল কিনে এনেছিস, কিন্তু আমার মতো গ্রামে অনেক গরিব মা আছে, তুই তাদেরকে অন্তত একটা চাদর কিনে দে। মায়ের জন্য ছেলে চাদর কিনে এসে গ্রামের প্রতিটা গরিব মায়েদেরকে দিয়েছে। তাহলে মা তেমন হতে হবে, বেশি নয় মা গো, অল্প হলেও তাকে শেখাতে হবে, যা হয় বাবা ভাগ করে খাও। তাই বলছি, সন্তান ভজন করতে হয় মায়ের জন্য। একটা সংসার কৃষ্ণ ভক্তের পরিবার হয় মায়ের জন্য। একটা সংসার বাবা মিলে থাকে একজন মায়ের জন্য। আর মা যদি বাবা গড়বড়ে হয়ে যায়, পুরো সংসারটা নড়বড়ে হয়ে যায়। আজ রাজা কেঁদে কেঁদে ভগবানকে বলছে, দয়াময় দয়াময়, আমি তোমাকে করেছি দয়াময় আমার মনে রাজা, আমি চাই না ওই রাজ সিংহাসন। আমি তোমাকে করেছি দয়াময় আমার মাথার মুকুট, আমি চাই না দয়াময় ওই রাজ মুকুট। আমি তোমার কাছে সোনা দানা টাকা পয়সা কিছু চাই না দয়াময়, আমি শুধু তোমার চরণ দুটি পেতে চাই, আমি শুধু তোমার চরণ তলে পড়ে থাকতে চাই। এই বলে রাজা কেঁদে কেঁদে ভগবানকে জানাচ্ছে, দয়াময় দয়াময়, নানা চাই সোনা দানা রাজ্য সিংহাসন, নানা চাই না দয়াময় সোনা রাজ্য সে সোনা
জন্মে জন্মে পাই যেন হো গো দয়াময় হে হরে চরণ বিদায় গৌর হরি 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 বল হরি বল। তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজ রাজা ভগবানের কাছে কি চাইছে বাবা? কি চাইছে? তার চরণ চাইছে। আর আমরা ভগবানের কাছে কি চাই? কি চাই? টাকা দাও, হ্যাঁ? একতলা করেছি যেন পরের বছর আরেকতলা করতে পারি। সোনা দানা টাকা পয়সা শুধু চাই, হ্যাঁ? কিন্তু মাগো এই যে বাবা সংসারে এত ভূতের বোঝা টেনে যাচ্ছি, এত গাধার মতো কেটে যাচ্ছি বাবা, সঙ্গে কিছু যাবে? হ্যাঁ, সব কিছু করে যাবে। হতে চেয়েছিলাম কৃষ্ণের দাস আর হয়ে গেলাম আমরা মায়ার দাস। কিন্তু এই মায়া ত্যাগ করে আমাদেরকে চলে যেতে হবে। এই সংসারের মায়া ত্যাগ করে আমাদের সবাইকে চলে যেতে হবে। তাই সবাই মিলে দেখে একটা দুটি বাহু তুলে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি 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 সবাই মিলে একসঙ্গে ঘরে ঘরে তালি দিয়ে কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নামে একবার বলো না, এই মধুমাখা নাম তোমরা জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা, এই জীবনের সাধনা। সবাই মিলে সাধনা
কিছু রবে প্রাণ পাখি যেদিন উড়ে যাবে পৃথিবীতে সব কিছু রবে প্রাণ পাখি যেদিন উড়ে যাবে এই পৃথিবীতে সব কিছু রবে কি ভাইরা এই যে জানেন বাবা আমার মায়েরা বছরে কিছু না হোক একটা করে ঠিক সোনার জিনিস করে কি মায়েরা করেন তা এই যে এত সোনা গহনা বাবা এই যে এত দামি দামি পোশাক পরছি বাবা সঙ্গে কিছু দেবে দেবে ও তোমার যে বেনারসিটা গেলে বেনারসিটা দেবে না দেবে না কিচ্ছু দেবে না যেমন শূন্য হস্তে শূন্য বস্ত্রে এসেছি সব কিছু নিয়ে নিয়ে ওই খালি হাতেই পাঠিয়ে দেবে হ্যাঁ এই যে আমার ছেলে আমার মেয়ে করি বাবা কেউ সঙ্গে যাবে না হ্যাঁ যাবে ওই শ্মশান পর্যন্ত তারপর তোমাকে একা ওখানে দেখে পালিয়ে আসবে তাই কি বলছে পৃথিবীতে সবই কিছু রবে প্রাণ পাখি যেদিন উড়ে যাবে পৃথিবীতে সব কিছু রবে প্রাণ পাখি যেদিন উড়ে যাবে আরে চারিজনে নিয়ে যাবে শ্মশানে 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 এই বলবে না তোমার কোনো নামে নিশানা হরি নামে একবার বলো না আর মধুমাখা জপয় বিনা জীবনের बोलिए राधा रानी की श्याम सुनारिया की घूम छालो की ओ घूम হয়নি ছেড়েছে আচ্ছা বাবা হ্যাঁ তাহলে আচ্ছা আচ্ছা বেশ বেশ তাহলে সবাই মিলে প্রেম মিশে বলো রাধে রাধে बोलिए राधे राधे टुलु ध्वनि আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো हरि बोल কৃষ্ণ নামে আমরা সবাই সারা রাত জেগে থাকবো সবাই মিলে করে করে তালি দিয়ে হরি বল এই যে হাত তুলে আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা
अपना बानी में अमृत बोल, अपना बानी में अमृत बोल रसना, राधे राधे बोल रसना, राधे राधे बोल। राधा जी बरसाने वाली, राधा जी सुहानी दुलाली, राधा जी सुहानी दुलाली, राधा जी सुहानी दुलाली, राधा जी बरसाने वाली, राधा जी सुहानी दुलाली, राधा जी बरसाने राधा जी सुहानी दुलाली, हे राधा जी सुहानी दुलाली, राधा जी सुहानी दुलाली, राधा जी सुहानी दुलाली। विषय बोले अनबोल बोल बोल, अमर गौर बोले अनबोल राधे राधे বেশ বেশ বেশ, আবার লীলাটা আস্বাদন করি। হ্যাঁ, জয় রাধা। তা আজ তিনি রাজা ইন্দ্রদম্ন দরজা জানালা বন্ধ করে আজ হরিনাম করছেন। আর যখন তিনি হরিনাম করছেন, এমন সময় লীলাময় হরি শুরু করে দিলেন তার লীলা খেলা। হঠাৎ রাজা সেই গভীর রজনীতে বাবা শুনতে পাচ্ছেন বাঁশির সুর, নপুরের ধ্বনি। কে যেন বাঁশি বাজাতে বাজাতে নপুরের ধ্বনি করতে করতে এগিয়ে যাচ্ছে। রাজা যখন এই শব্দ শুনেছে, রাজা তাড়াতাড়ি বাইরে বেরিয়ে গেছে। বাইরে বেরিয়ে গিয়ে চারিদিকে তন্ন তন্ন করে খুঁজছে, কোথা থেকে আসছে এই বাঁশির শব্দ, কোথা থেকে আসছে নপুরের ধ্বনি। যখন চারিদিকে তিনি খুঁজছেন, নাসিকারে তারা ঘ্রাণে অনুভব করছেন চন্দনের গন্ধ। রাজা চারিদিকে তন্ন তন্ন করে খুঁজছে বাবা, কিন্তু কোথাও কাউকে কিছু দেখতে পেলেন না, কোনো কিছু লক্ষ্য করতে পারলেন না। যতই তার কাছে যায় ততই সে দূরে চলে যায়, যতই তাকে ধরতে যায় ততই সে পালিয়ে যায়। রাজা তাকে ধরেও ধরতে পারলো না, চিনেও চিনতে পারলো না, বুঝেও বুঝতে পারলো না। রাজা তাড়াতাড়ি ফিরে এলেন নিজের কক্ষে। আর এদিকে ফিরে এসে রাজবসন পরিধান করছেন, কেননা স্ত্রী গুন্ডিচা বলে গেছে আজকে থেকে রাজ সিংহাসনে বসতে হবে, আজকে থেকে প্রজাদের দেখাশোনা করতে হবে।